হ্যালো বন্ধুরা, আমি গোলচেন বালা। তোমরা দেখছো গোলচেন বালা ইউটিউব চ্যানেল। সো তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন কাজের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমি আজকে যেই কাজের ভিডিওটি তুলে ধরতে চলেছি তোমাদের সামনে, সেটি হচ্ছে একটি কাটিয়ার ব্রেসলেট। তো এই ব্রেসলেটটা কিভাবে তৈরি করছি সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার তার করা হয়ে গেছে। আমি ভালো করে লাল করে তাপিয়ে নিলাম। তো তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমি তার করে নিচ্ছি। তো আমি তারটা কি হিসাবে করছি প্রথমে চলো তোমাদেরকে সেটা জানিয়ে নিই। বন্ধুরা, আমার এই ব্রেসলেটের মধ্যে 1 ইঞ্চিতে আমার কটা করে ডি খাচ্ছে, ক লাইনের ব্রেসলেটটা আছে, সেই হিসাবে আমি একটা মাপ বের করে নিই স্যাম্পল করে। তো তারপরে আমি সেই হিসাবে এই তারটা করে নিয়ে তারপরে হাফ রাউন্ডে পাইয়ে এই গোটের জন্য রেডি করে নিই। তো বন্ধুরা, আমি যে গোট পাইয়ে নিয়েছি হাওড়াউনে, তো ওইটা এবং যেটা পাতে করে নিয়েছি ডি করতে হবে আমাকে, সেইগুলো টেনে সোজা করে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি ডি গুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি পাতের ডি গুলো সব কেটে নিচ্ছি একটা একটা করে। তো আমি এই যে পাতের ডিটা করেছি, এটা সাধারণত আমি ব্রেসলেটের চওড়া হিসাবে তারপরে এই পাতের ডিটা চওড়া করি। তো আমি এই পাতের ডিটার আজকে চওড়া করেছি 10 গেজ। তো 10 গেজের হিসাবে করে নিয়ে তারপরে আমি করছি, কারণ এটা 3 লাইনের চেন। তাই যদি কখনো প্রয়োজন পড়ে তো আমি একটু সরু করেও করি, আবার কখনো কখনো একটু মোটা করেও করি। এটা হচ্ছে ওয়েটের উপরে ডিফেন্স করে, তো সেই হিসাবেই চওড়াটা হয়। তো দেখতে থাকো, আমি ব্রেসলেটের ডি গুলো সব মুড়ে নিচ্ছি, তারপরে কিভাবে ব্রেসলেটটা করছি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যে গুলো সব মুড়ে নিয়েছি, ওইগুলো সব জেলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে
আমি যে ডিগুলো মুড়ে জেলে নিয়েছি ওইগুলোকে সব একটা একটা করে ঠুকে তারপরে এই ডিগুলো সাইজগুলো সব সমান করে নিচ্ছি। তারপরে আমি এই ডিগুলো দিয়ে ব্রেসলেটটা করব, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে একটা একটা করে ডি গুলো ঢুকিয়ে তারপরে আমি ব্রেসলেটটা গেঁথে নিচ্ছি। তো আমি এই ব্রেসলেটটা এরকম ভাবেই গাঁথছি, কারণ এইরকম ভাবে গাঁথলে আমার সুবিধা হয়। তো তোমরা কিরকম ভাবে ব্রেসলেটটা করো, যদি তোমরা এই ব্রেসলেট করে থাকো তো এই ব্রেসলেটের সম্বন্ধে যদি আমার থেকে নলেজ বেশি থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে এসে জানিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারণ আমি এই ব্রেসলেট আগে করতাম না, নতুন নতুন করছি। তো এইভাবেই আমার কাছে ইজি মনে হয়, তাই আমি এইভাবেই কাজটা করে তোমাদের সামনে তুলে ধরছি। যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারো তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং তোমাদের সাহায্য অবশ্যই প্রয়োজন, তাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা অবশ্যই সাপোর্ট করো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি ব্রেসলেটটা ঝেলে নিচ্ছি 1-2 ইঞ্চি গাঁথার পরে পরে আমি যেই খোঁজগুলো দিয়ে এই ব্রেসলেটটা গেঁথেছি ওই খোঁজগুলোকে এই সোল্ডিং করে নিচ্ছি, কারণ এইভাবে করলেই আমার সুবিধা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সোল্ডিং করে নিয়ে তারপরে এরকম ভাবে পুরো ব্রেসলেটটা করব, তো দেখতে থাকো তোমরা।
বন্ধুরা আমার ব্রেসলেটটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখন গালা লাগিয়ে নিয়েছি। এখন এটার যে খোঁজগুলো বেরিয়েছিল ওই খোঁজগুলো আমি ভালো করে ফাইল মেরে ঘষে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফাইল মেরে ভালো করে ঘষে সেই যে খোঁজগুলো বেরিয়েছিল সবগুলো সমান করে নিচ্ছি। তারপরে আমি এই ব্রেসলেটটাকে ভালো করে এই যে তাপিয়ে গালাগুলোকে আবার বের করে নিচ্ছি। বের করে নিয়ে এটাকে আমি সাফ করে তারপরে এটার মধ্যে আমি চাপপট্টি লাগিয়ে পালিশে পাঠাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সাফ করা হয়ে গেছে কাজটি। এই যে সাইডের খোঁজগুলো সব সমান করে নিয়েছি ঘষে, ওই চাপটা লাগাবো, লাগিয়ে এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি পালিশে পাঠাবো। তো এটা পালিশ থেকে আসার পরে ভিডিও নেই, তাই তোমাদের সামনে এই কাজটার ফটোটা তুলে ধরলাম।